হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। আমার চ্যানেলে আবারও আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ সোমবার সকাল এখন 9:45 মতন বাজে। তুলার স্কুল শুরু হয় 9টা থেকে। আর প্রতিদিন স্কুল যাওয়ার সময় আমাদের আগে ও নিচে পৌঁছাবে, এটা ওর কাছে বেশ আনন্দের। বাবা, একা একা চলে গেল তো। হ্যাঁ বাবা, আমার তুলাই কি বড় হয়ে গেছে? তাই কত বড় হয়ে গেছে? ওরে বাবা, এত বড় হয়ে গেছে! স্কুলে যাওয়ার সময় দুজনের একসাথে যাওয়ার দরকার হয় না। তবু যেহেতু বাড়িতেই বসে থাকি, সেই জন্য সকালবেলাটা একসাথে যেতে চাই। তুলার পাপা গাড়িতে বসে থাকে, আর যদি ওর অফিস থাকে তাহলে তো ও চলেই যায়। নতুবা ও গাড়িতে বসে থাকে, আর আমি তুনাইকে স্কুলে দিয়ে আসি। আর আসার সময়টা যদি ও নিয়ে আসে, বাড়ি থেকে যেদিন কাজ করে, সেদিন তো আমি হয় তখন রান্না করি, আর তখন ও নিয়ে আসলে ওই সময়টা আমার একটু হেল্প হয়। আর যদি অফিস চলে যায় তখন তো আমি ওকে নিয়ে আসি। আজ আমাদের বাড়ির জন্য একটা নতুন জিনিস কিনবো। এখানে এলাম তো প্রায় 3 বছর হতে গেল। কিনবো কিনবো করে এখনো কেনাই হলো না। আমরা দুজন তো খুবই ব্যস্ত থাকি সারাদিনে, তো আমাদের সেই জিনিসটা দরকারও হয় না। কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে এই জিনিসটা হলে হয়তো একটু ভালো হতো। দেখে বুঝতেই পারছেন, আমরা একটা টিভি নিলাম। এখানে আসার পর ম্যাক্সিমাম অনেকের বাড়িতেই গেছি। কারোর বাড়িতে সেরকমভাবে টিভিটা দেখিনি। কারণ সারাদিনের একটা কাজের ব্যস্ততা থাকে, নিজেই সবটা সামলাতে হয়, সব দিকটা একারই দেখতে হয়। সেই জন্য টিভি দেখার আর সময় কোথায়। কিন্তু এখন অনেকের বাড়িতেই দেখি টিভি নিচ্ছে। আর তুনায়ও এখন বড় হচ্ছে, মোবাইলের ছোট স্ক্রিনটা থেকে যদি টিভিতে কিছুটা সময় কাটায়, তাহলে হয়তো চোখের অতটা ক্ষতি হবে না। বাড়িতে ফিরে দেখি আমাদের পার্সেলটা চলে এসছে। তুনায়ের জন্মদিন সামনে, ওর জন্য অনেক কিছু আমাদের অর্ডার দেওয়া হয়েছে। সেই জিনিসগুলো আসার অপেক্ষায় ছিলাম। কারণ যেহেতু আর বেশি দিন নেই জন্মদিন, জিনিসগুলো আসতে দেরি করলে, জিনিসগুলো যদি ঠিকঠাক না হয় সেগুলোকে তো আবার রিটার্নও করতে হবে, আবার অন্য জায়গা থেকে কিনতেও হবে। আর এই যে ওপরে এসে দেখি ইনি কাজ শুরু করে দিয়েছেন। আমাদের ওয়াইফাই এর কানেকশনটা চেঞ্জ করে অন্য একটা ওয়াইফাই নেওয়া হচ্ছে। তাই উনি ঠিক করছেন সবকিছু। আর আমি ভিডিওটা করলাম তুনায়ের জন্য। কারণ তুনাই খুব পছন্দ করে এই ধরনের গাড়িগুলো। এই গাড়িগুলোর সুবিধাটা দেখুন, বেশ দারুণ কিন্তু। উনি যে ট্রলিটার মধ্যে দাঁড়িয়ে আছেন, এই ট্রলিটা দাঁড়িয়ে উনি কিন্তু অনেকটা উঁচু পর্যন্ত উঠে যায় এই গাড়ির সাহায্যে। আবার নিচেও কত সুন্দরভাবে নেমে আসে। কোনো রকমভাবে মই-এর কিন্তু দরকার হয় না। আর এখানে যেহেতু বাড়িগুলোর হাইট সেইরকম অতটা বেশি হয় না, এই কারগুলো কিন্তু বেশ সুবিধা হয়। আর বাড়ির আশেপাশে যে ইলেকট্রিক পোস্টগুলো দেখেছি, তার হাইটটাও যে একদম কম তাও কিন্তু নয়। তাও কিন্তু ঠিক অতটা উপর পর্যন্ত এই ট্রলিটা ঠিক গাড়ির সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে উপরে উঠে যায়। আর সেইজন্য তুনার দেখার ইচ্ছাটা এত বেশি থাকে। আর আজ যদি বাড়িতে থাকতো, তাহলে ওই জানলাটার সামনেই আজ বসে থাকতো। চলুন দেখাই তুনায়ের জন্মদিনের জন্য কি কি শপিং করলাম। প্রতি বছরের মতন এবছরও ভেবেছি 3 জনের ড্রেসের কালারটা যেন একই হয়। আমার আর তুনায়ের ড্রেসের কালারটা ম্যাচিং পেয়ে গেলাম, কিন্তু তুনায়ের পাপারটা পেলাম না। আর আমি টাউন সেন্টারেও খুঁজলাম বেশ কয়েকটা দোকানে, সেখানেও পেলাম না। এখন আর কয়েকটা দোকান বাকি আছে, দেখি সেখানে খুঁজে যদি পেয়ে যাই, তাহলে 3জন একই রকম কালারের ড্রেস পরতে পারবো। আর প্রথমে যেটা দেখলেন নেভি ব্লু কালার, ওটা তুনায়ের জন্য একটা ড্রেস পছন্দ হলো এই কালারের, সেই জন্য ওটা নিলাম। আর এই যে এখন যে ড্রেসটা দেখছেন যে কালারটা, এই কালারের ম্যাচিং ড্রেস পরারই এবার ইচ্ছেটা রয়েছে আমাদের। তুনায়েরটা তো পেয়ে গেলাম একটা শার্ট, আর ভেতরে একটা টি শার্ট পরবে, তাহলেই হয়ে যাবে। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, সেই জন্য এই ড্রেসগুলো বেশ ভালো লাগে। সেই জন্য আমার জন্য এরকম 3টে ড্রেস নিলাম। আর এই ধরনের ড্রেসগুলো বিভিন্ন রকম অপশানে পাওয়া যায়, যেমন বিভিন্ন রকম কালারে পাওয়া যায়, তেমন বিভিন্ন রকম অপশানেও থাকে। ফুল স্লিভস থাকে, স্লিভলেস থাকে। তো এটা যেহেতু আমার ছিল না, তাই সেই জন্য আমি এইরকম নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন সাদার মধ্যে ছোট ছোট প্রিন্ট, ব্লু কালার। এই কালারটা আমার এত বেশি ভালো লাগছিল দেখে, সেই জন্য এই কালারের একটা ড্রেস নিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে হোয়াইট ড্রেসই পরবো 3জনা। তারপরে মনে পড়লো এখানে আসার পরে যে বার্থডেটা ছিল তখন আমরা হোয়াইট পরেছিলাম। সেই জন্য ভাবলাম না, তাহলে একটু অন্য কালার নেওয়া যাক। তখন আমার প্রথমে আমার ড্রেসটা পছন্দ হয়েছিল, স্কাই ব্লু কালারের এই ড্রেসটা। আর কালারটা এতটা বেশি পছন্দ হয়েছে আমার, বিয়ের পরে এই কালারটা পরা হয়নি, কিন্তু বিয়ের বেশ কয়েক বছর আগে এই কালারের একটা চুড়িদার আমার ছিল। আর কাপড়ের কোয়ালিটিটাও এতটাই বেশি সুন্দর হয়েছে যে অনেক সময় যদি আমি পরেও থাকি, আমার খুব একটা বেশি অসুবিধা কিন্তু হবে না। আর এখন শুধু একজনের ড্রেসটা ম্যাচিং পেয়ে গেলেই আমাদের সব সমস্যার সমাধান। আর তুনায়ের জন্য আর শপিং এর তো আর কিছু নেই তেমন। একটা রিস্ট ওয়াচ পেলাম, কার দেখে ভালো লাগলো ফিতের মধ্যে, কিন্তু ডিজিটাল ক্লক হলে বেশি ভালো হতো। সেটা আর পেলাম না। তাই এটা পছন্দ হলো, এটাই নিলাম।
আর যদি মেয়ে হতো তাহলে তো সাজার অনেক অপশান ছিল, অনেক কিছু তখন ওর জন্য আমার কিনতে হতো। আর আমার ড্রেসের সাথে কি পরলে ভালো লাগবে, আমার মনে হলো এর সাথে যদি পার্ল বা পার্লের মতন পুঁথির যে সেটগুলো পাওয়া যায়, সিম্পল যেসব হবে, সেগুলো যদি পরি বেশি ভালো লাগবে। সেজন্য ম্যাচিং করে একটা গলার নিলাম, একটা টিসলেট নিলাম, কানেরও নিলাম। যদিও আমার কাছে একটা পার্ল সেট রয়েছে, তার মধ্যে পেন্ডেন্টটা রয়েছে রেড কালারের। সেজন্য ওটা পরলে ভালো লাগবে না বলে এগুলো অর্ডার করলাম। আর আমি একটা সিম্পল চেনের মতন অর্ডার করেছি। যদি ভালো না লাগে এটা পরতে, তবে এই সিম্পল চেনটা পরে নেব। দেখতে খুব সুন্দর লাগছিল। এরকম অনলাইনে প্রচুর অপশান থাকে যেগুলো দেখলে এত বেশি ভালো লাগে সিম্পলের মধ্যে। আর তোনার জন্য আরো একটা রিস্ট ওয়াচ নিলাম, কারণ এটা যে ফিতেটা, আর তোনার একটা সানগ্লাস আছে যেটা পুরো ম্যাচ হয়ে যাবে। আর এটা ডিজিটাল ক্লক বলে এটা নিতেও ইচ্ছে হলো। আর নিলাম আমার জন্য একটা ব্যাঙ্গেল, তাও সেই পার্লের পুঁথির মতন। আর নিলাম একটা রিং। মোটামুটি সবকিছু একই রকমই রেখেছি, সে গলার মালা থেকে শুরু করে হাতের আংটি পর্যন্ত, যাতে পরলে ম্যাচিং ম্যাচিংই মনে হয়। আমার মোটামুটি শপিং সব ডান। আর বাদবাকি যা জিনিস নিয়েছি সব কিচেনের জিনিস নিয়েছি, ঘর সাজানোরও টুকটাক কিছু জিনিস নিয়েছি। ছেলের জন্মদিন বলে কথা, মা তো একটু শপিং করবেই বলুন। আর শপিং করতে কার না ভালো লাগে। যেহেতু অনেকদিন সময় লাগে অনলাইনে এখান থেকে শপিং করলে ডেলিভার হতে, সেই জন্য একটু বেশি কিছু জিনিসই অর্ডার দিয়ে দিই। আর অনেক জিনিস পাওয়া যায় একই জায়গা থেকেই, সেই জন্য অর্ডার দিতে সুবিধাও হয় অনেক কিছু। দেখতে দেখতে বছরগুলো কি করে পার হয়ে গেল। তুনায়ের যখন প্রথম জন্মদিন আমরা পালন করেছিলাম, তখন আমরা দেশে ছিলাম। দ্বিতীয় জন্মদিন এখানে পালন করলাম, তৃতীয় জন্মদিনও এখানে পালন করলাম। আর এবার চতুর্থ জন্মদিন তুনায়ের, তাও আমরা এখানে। বাড়ির সবাইকে খুব মিস করি জানেন এই সব দিনগুলোতে। জন্মদিন, অ্যানিভার্সারি দিনগুলোতে মনে হয় যেন তাদের আশীর্বাদটা যদি পেতে পারতাম। যদিও তারা তো আছেন আশীর্বাদ করার জন্য সব সময়, তবুও তাদের উপস্থিতিটাকে সেই সময় খুব মনে করি। আমার এখানে সারা বছরই প্রায় বাড়িতে গেট টুগেদার থাকে। মানুষজনকে যেরকম আমার আনতে ভালো লাগে আমার বাড়িতে, আর তার থেকে বড় কথা, সবার উপস্থিতি তুনায়ের খুব ভালো লাগে। সেই জন্য বাড়িতে গেট টুগেদার আমাদের প্রায় চলতেই থাকে। আর সবথেকে বেশি স্পেশাল দিন হলো তুনায়ের জন্মদিন। এই দিনে সবাই একসাথে হব, এটার অপেক্ষায় থাকি পুরো সারাটা বছর। কারণ যখনই গেট টুগেদার করা হয়, তখন তো সবাই একসাথে মিলে গেট টুগেদার করা হয় না। হয়তো তখন ২-৪ জন ৫-৬ জন মিলে একটা ছোটখাটো গেট টুগেদার হয়। কিন্তু জন্মদিনের পার্টিতে সকলে মিলে আসেন। বেশ অনেক জমানো কথা থাকে আমাদের সকলের মনে। সবাই একসাথে হলে বেশ হাসি আনন্দে কাটে সেই জন্মদিনের পার্টিতে। বাড়িতে টিভি আনা দেখে তোনায়ের মনে তো বেশ আনন্দ। ওর মনে আলাদা একটা আনন্দ, আলাদা একটা খুশি কিন্তু আমি দেখতে পেয়েছি। আর সাথে সাথে ওর পাপাকেও কিভাবে হেল্প করছে দেখুন। গত বছর যখন আমরা প্রথম ভেবেছিলাম যে টিভি কিনবো, তখন তোনায়ের পাপা আমাকে বলেছিল যে এখানে টিভি দেখতে গেলে লাইসেন্স দরকার হয়। আমি বললাম, কি বলো, এ কোন দেশে এসে পড়লাম। গাড়ি চালাতে গেলে লাইসেন্স লাগে সেটা জানতাম, কিন্তু টিভি দেখতে গেলেও লাইসেন্স লাগে, এই রকম কথা তো আমি কখনো শুনিনি। তোনার পাপা বললো, হ্যাঁ, টিভি চালাতে গেলেও এখানে লাইসেন্স দরকার হয়। আমি বললাম, তাহলে আর টিভি কেনার কোনো দরকার নেই। এখানে আমাদের এখনো গাড়ির লাইসেন্সই হলো না, আবার আমরা টিভি লাইসেন্সের জন্য দৌড়াদৌড়ি করব। ও বললো, টিভি লাইসেন্স ছাড়াও আবার টিভি দেখা যায়। মানে এই যে ধরুন আমরা টিভিটা আনলাম, এই টিভিতে যদি আমরা নেটফ্লিক্স বা ডিজনি হটস্টার বা অ্যামাজন প্রাইম বা তাছাড়া ইউটিউবের ভিডিও কিন্তু আমরা দেখতে পারবো অনায়াসে। তার জন্য কিন্তু আমাদের লাইসেন্সের কোনো দরকার নেই। কিন্তু যদি আমি এখন ভাবি ইন্ডিয়াতে যে চ্যানেলগুলো রয়েছে, যে মুভি চ্যানেলগুলো রয়েছে, যে নিউজের চ্যানেলগুলো রয়েছে, সেগুলো আমি চালাবো, তার জন্য কিন্তু আমার পারমিশন লাগবে। যেমন এখানে অনেক সিনেমা রিলিজ হয়, অনেক বলিউড সিনেমা রিলিজ হয় এখানে। কিন্তু কিছু কিছু সিনেমা আছে যেটা কিনা ইন্ডিয়াতে রিলিজ হয়, এখানে কিন্তু সেটা রিলিজ হতে দেয়নি। এমন প্রচুর জিনিস আছে। তাই কিছু কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকে, দেশেরও কিছু নিয়ম থাকে। সেই সব কিছু বুঝে আমরা কিন্তু অনেক মুভি কিন্তু এখানে যেরকম চালাতে পারবো না, তেমন অনেক কিছু কিন্তু দেখার জন্য আমাদের বিধিনিষেধও আছে। তোনায়ের মতন আমারও ভীষণ ভালো লাগে রাসবেরি খেতে। এখন যেহেতু আমাদের এখানে রাসবেরির সিজন চলছে, সেই জন্য রাসবেরি এত বেশি পাওয়া যায়। আর এই ফলটা একটু টকটক হয় বলে বাচ্চাদেরও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর কিছুদিন পরে যেখানে রাসবেরি চাষ করা হবে সেখানেও যেতে পারবো। অন্য সময় বছরের এই সময় রাসবেরি যেখানে চাষ করা হয়, সেখানে গিয়ে রাসবেরি তুলেও আনা যায়। কিন্তু এই বছর যেহেতু সামারটা একটু দেরি করে শুরু হয়েছে, সেজন্য এখনো গাছে ফল আসেনি। আমার এই চ্যানেলের একজন সাবস্ক্রাইবার আছেন যিনি আমাকে বলেছিলেন
যে কখনো যদি রাসবেরি যেখানে চাষ করা হয় সেখানে যাই, সেই ভিডিওটা যেন করি। আমি অবশ্যই করব। আর উনি এটাও বলেছিলেন তার হাসব্যান্ড যখন আসেন ইউকেতে বাড়ি ফিরে যাওয়ার সময় তার জন্য রাসবেরিও নিয়ে যায়। রাসবেরি খেতে সত্যিই খুব ভালো লাগে। আর এটা ঠান্ডা জায়গা ছাড়া তো হওয়া সম্ভব নয়, কারণ এটা গরমের মধ্যে রাসবেরি থাকে না, খারাপ হয়ে যায়। আর এখন টিভির সামনেটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। যাদের টিভির সামনে এরকম টেবিল আছে তারা এরকম ভাবে যদি টিভির সামনের দিকটা সাজিয়ে নেন, তাহলে কিন্তু টিভির ইউনিটটা দেখতে খুব সুন্দর লাগে। আমরা যখন লাস্ট কার্ডিফ গেছিলাম তখন ওখান থেকে এই জিনিসগুলো আনা। প্রাইমার্ক বলে একটা শপ আছে, যেই শপে প্রচুর জিনিস পাওয়া যায়। জামা কাপড় যেমন পাওয়া যায় তার সাথে সাথে ঘর গোছানোর প্রচুর জিনিস থাকে। তা এত জিনিস পছন্দ হলো, সব থেকে বেশি ভালো লেগেছে ছোট ছোট জিনিসগুলো। এই জিনিসগুলো দেখেই আমার মনে হয়েছিল টিভির সামনে যদি এই জিনিসগুলো রাখা যায়, দেখতে খুব সুন্দর লাগবে। আর এই যে তুনাই তুনাই স্কুলের বন্ধুদের সাথে তোলা ছবি, এই ফ্রেমটা আমার কাছে ভীষণ স্পেশাল। কারণ যখন প্রথম ব্যাচটা শুরু হয়েছিল তখন সেশন ছিল বিকেলের দিকে। তখন যারা যারা স্টুডেন্ট ছিল তাদেরকে নিয়ে এই পিকচারটা তোলা। আর এখন যদিও সেশনটা শুরু হয়েছে সকালবেলা, আর এখন আগের থেকে অনেক বেশি স্টুডেন্ট এখন আছে, এখনকার কোনো পিকচার এখনো টিচার বলেননি আমাদের প্রিন্ট আউট করার জন্য। কিন্তু প্রতিদিন স্কুলে যে তুনাই যা যা অ্যাক্টিভিটি যাই করায়, সকল কিছু টিচার জানেন একটা গ্রুপ আছে, যেখানে প্যারেন্ট টিচারদের একটা গ্রুপ আছে, সেখানে পোস্ট করেন। আর আমরা প্যারেন্টসরাও দেখতে পারি যে বাচ্চারা সারাদিন কি কি কাজ করছে, বা স্কুলে সেদিনকে কি কি পড়াশোনা করিয়েছে, বা কি কি হ্যান্ডরাইটিং গুলো শেখাচ্ছে, সেগুলো আমরা তাহলে বাড়িতে প্র্যাকটিস করতে পারি। এই একটা সুবিধা হয়েছে এই প্যারেন্ট টিচারদের গ্রুপটার জন্য। আর এবছর তুনায় জন্মদিনটা যেহেতু স্কুল ডেতেই পড়েছে, তুনাই যাবেও স্কুলে। আর যদিও আমরা পার্টিটা করছি উইকেন্ডে, স্কুল ডেতে যেহেতু পড়েছে সেই জন্য আমরা স্কুলের টিচারের সাথে একটু কথাও বললাম যে স্কুলের সব বাচ্চাদের জন্য, মানে তুনাই যে ফ্রেন্ড যারা রয়েছে তাদের জন্য কি আমরা কেক বা কোনো গিফটের কোনো ব্যবস্থা করতে পারি। তো ওনারা বললেন যে হ্যাঁ, আমরা সেটা করতে পারি। তো সেই জন্য আজ যাব স্কুলে বাচ্চাদের জন্য যা যা গিফট নেওয়ার সেটা নেব, আর কেকও নেব সাথে। আর কেক বলতে এখানে আমি বাড়িতে কেক বানিয়েও পাঠাতে পারি। তাছাড়া এখানে সবগুলোতে কাপ কেক খুব পাওয়া যায়, তাই সে কাপ কেক বা মাফিন আমি বাজার থেকে কিনেও দিতে পারি, আবার বাড়ি থেকে বানিয়েও দিতে পারি। তো দেখি আজ কোনটা করি। হয়তো এবার বাড়িতে বানানো সম্ভব হবে না, কারণ ওর জন্য আমার বেশ কিছুটা সময় দিতে হবে। আর আমার বাড়িতে অনেক কাজ রয়েছে যেগুলো আমাকে ধীরে ধীরে সেরে উঠতে হবে। সেই জন্য এই বছর আর হবে না। নেক্সট বছর যদি সম্ভব হয়, নেক্সট বছর আমি বাড়িতে কেক বা কাপকেক যেটাই হোক বানিয়ে পাঠিয়ে দেবো স্কুলে। আজ প্রায় ৩ বছর পরে টিভি দেখছি। টিভি দেখার কিন্তু আলাদা একটা শান্তি কিন্তু মনে কাজ করে। মোবাইলে যে জিনিস দেখা যায় তার থেকে টিভিতে কিন্তু সিনেমা দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগে। বাড়িতে যখন গেছিলাম তখনও টিভি দেখেছিলাম, কিন্তু খুবই কম, কারণ আমরা এতটাই ব্যস্ত ছিলাম যে টিভি দেখারও পর্যন্ত আমাদের সময় হয়নি। আজ তবে আমার ব্লগটাও এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগটি নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই। বাই বাই।